হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, ফিজি নিয়ে কথা বলবো। অনেকেই ফিজি যাওয়ার জন্য অনেক ভাবে চেষ্টা করতেছেন, কিভাবে যাবেন, কারা ফিজি যেতে পারবেন কি যেতে পারবেন না, আর বাংলাদেশ থেকে কিরকম সংখ্যা ফিজিতে লোক যাচ্ছে, আর একটা কোম্পানি থেকে ফিজি একটা কোম্পানি যদি তারা যদি বাংলাদেশ থেকে লোক নিতে চায় তাহলে সেই ক্ষেত্রে কিরকম তারা লোক নেয়, আর দ্বিতীয় কথা হচ্ছে এটার প্রসেসিংটা কিভাবে হয়, আর এটা সময়টা কতটুকু লাগে। তো আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। তো ভিডিওটা শুরু করার আগে বলতে চাই, যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নেবেন। আমাকে ফেসবুক পেজে আমাকে ফলো করবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। তো আজকের বিষয়ে যে বিষয় নিয়ে কথা, ফিজি নিয়ে কথা। অনেকেই আমাকে মেসেজ করেন যে ভাইয়া আমি ফিজি যাওয়ার জন্য আমি এক এজেন্সির কাছে জমা দিছি, তো আমাকে এই ভিসাগুলো দিছে, এই ভিসাটা কি অরিজিনাল না ডুপ্লিকেট। তো এই বিষয় নিয়ে কথা বলবো। অনেকে আমাকে মেসেজ দিয়ে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলছেন, ফেসবুক পেজে আমাকে মেসেজ দিয়ে বলছেন যে ভাই আমি যে ভিসা পাইছি আমার ভিসাটা একটু আপনি চেক করে দেন। আসলে কি এই যে ইদারিং ধরেন আপনার এই 10 থেকে 15 দিনের ভিতরে আমার কাছে অসংখ্য ভিসা আমাকে পাঠাইছে অনেকজনে। তো এই ভিসাগুলো হচ্ছে কি আপনার কোনোটাই অরিজিনাল না, সবগুলো হচ্ছে ডুপ্লিকেট। কেননা দেখা যাচ্ছে যে আপনি ফিজি যাচ্ছেন, আপনি ফিজি যাওয়ার জন্য এক এজেন্সির মাধ্যমে আপনি যাচ্ছেন। তো সেই এজেন্সির কাছে আপনার ফাইল জমা দিচ্ছেন, সেই এজেন্সি কাদের দিয়ে কাজ করছে এটা আপনারা জানেন না, এটা শুধু এজেন্সি জানে। এখন দেখা যাচ্ছে সেই এজেন্সি আপনাকে ভিসা দিচ্ছে, ভিসা দেওয়ার পরে আপনি সেই ভিসাটা আপনাকে বলতেছে যে ভাই আপনাদের ভিসা বের হয়ে গেছে, আপনি এখন মেইন পাওয়ার করেন, মেইন পাওয়ার করলে আপনি চলে যেতে পারবেন ফিজিতে। আসলে না, এটা ভুল ধারণা। অনেকেই ভাবেন যে আসলে আমার ভিসা হয়ে গেছে, আমি মেইন পাওয়ার হলে আমি ফিজি চলে যেতে পারবো। এখন মূল কথা হচ্ছে আপনি যদি ভিসাটাই যদি আপনার অরিজিনাল না হয় তাহলে আপনি কিভাবে যাবেন আপনি ফিজিতে, আর কিভাবে আপনি মেইন পাওয়ার করবেন। আর যদি আপনি যদি ফিজিতে যেতে চান তাহলে অবশ্যই আপনার ভিসাটা অরিজিনাল লাগবে, প্লাস আপনি ভিসাটা মেইন পাওয়ার করে তারপর আপনি যেতে পারবেন। যদি মেইন পাওয়ার আপনি যদি বাংলাদেশ থেকে মেইন পাওয়ার যদি আপনি না করতে পারেন সেই ক্ষেত্রে আপনি ফিজি যেতে পারবেন না। এখন অনেকজনই বলে যে আপনি তো ভিসা হয়ে গেছে, আপনি 3 দিনের ট্রেডিং করেন, 3 দিনের ট্রেডিং করলে আপনার মেইন পাওয়ার হয়ে যাবে, অনেকে বলে। আসলে কি আমিও আপনাদের একটু বলে দিই, আপনি ভিসা ছাড়া চাইলেও আপনি 3 দিনের ট্রেডিং করতে পারেন। যে আপনি ধরেন আপনার ভিসা বের হনে, এখন ধরেন আপনি ফিজি যাবেন, এখন আপনি ফিজি যাবেন, আপনি কিছুই, আপনি কোনো কাগজপত্র কিছুই আপনি জমা দেন নাই। সেক্ষেত্রে যদি আপনার জেলায় যেই ট্রেডিং সেন্টার আছে সেখান থেকে আপনি চাইলে 3 দিনের ট্রেডিং করতে পারবেন। 3 দিনের ট্রেডিং করলে আপনাকে সার্টিফিকেট তারা দিবে। তাই না বলে যে আপনি সার্টিফিকেট পাইলেন, আপনি চলে গেলেন, আপনার মেইন পাওয়ার হয়ে গেল, আপনি ফিজি চলে গেলেন, এরকম কিছু না। কিন্তু আমাদের বাংলাদেশ থেকে অনেক এজেন্সিরা বর্তমানে মানুষদের কাছ থেকে কিভাবে তারা কিভাবে যে কাজ করে, আমি এটা তাদের কাজ দেখে আমিও নিজে একটা অবাক হয়ে যাই। কেননা ফিজির ক্ষেত্রে বাংলাদেশের ভিতরে হাতে গোনা কয়েকটা এজেন্সি আছে তারা কাজ করে, তাও আবার কি খুবই অল্প সংখ্যা। এখন অনেকে এজেন্সি দেখি তারা নিয়োগ দেয় যে এই ক্যাটাগরিতে লাগবে 200, এই ক্যাটাগরিতে লাগবে 100, এই ক্যাটাগরিতে লাগবে 50। এখন এটা কি ভাই মিডল ইস্টে পাইলেন যে আপনি নিয়োগ দিলেন 200, 150 হয়ে গেল? না, এটা মিডল ইস্ট না, এটা ফিজি। ফিজি কোথায় অবস্থিত এটা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না, আর অনেকেই ফিজি দেশটাই চিনেন না। ফিজি হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের ভিতরে একটা দ্বীপ কান্ট্রি। এটা অস্ট্রেলিয়া মহাদেশের ভিতরে পড়ছে, ছোট একটা দ্বীপ কান্ট্রি, নাম হচ্ছে ফিজি। এখন ফিজিতে আমাদের আগে অল্প সংখ্যা লোক ছিল বাঙালি, তো সেই ক্ষেত্রে এখন ভালো সংখ্যা লোক ফিজিতে গেছে। তো সেই ক্ষেত্রে যাওয়াতে আমাদের বাংলাদেশিরা যে কাজ করে, কাজ দেখে তাদের পছন্দ হয়েছে। তো পছন্দ হওয়াতে বেশ সংখ্যা কিছু লোক বিগত 1-2 বছরে অনেক লোক ফিজিতে গেছে, যে তারা কাজ করতেছে। এখন মূল কথা হচ্ছে আপনি যে ফিজিতে যাবেন, এখন আপনি অনেকে আমাদের বাংলাদেশে যারা বিদেশ করে, মূল কথা হচ্ছে তারা প্রথমেই বিদেশ। কোথাও দেখা যাচ্ছে আপনি কোথাও কোনো কাজ করেননি, আপনি ঠুস করে বললেন যে আপনি বিদেশ যাবেন, কোথায় যাবেন? ফিজি যাবেন। আসলে কি না, যদি এইভাবে যদি আপনি বাংলাদেশে যদি কোনো কাজের যদি কোনো অভিজ্ঞতা যদি না থাকে, তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা ফিজি যাওয়ার জন্য ট্রাই করেন না। কেননা দেখা যায় ফিজিতে ওরা দক্ষ শ্রমিক নেয়। এখন মূলত কথা হচ্ছে অনেক এজেন্সিরা দেখা যাচ্ছে অদক্ষ যারা আছে তাদেরও ফাইল জমা নিচ্ছে, নিয়ে তাদের একটা ফেক ডকুমেন্ট দিয়ে, ফেক ভিসা দিয়ে মানুষের কাছ থেকে লক্ষ টাকা তারা হাতিয়ে নিয়ে যাচ্ছে। এটাও একটা আমাদের যাত্রীরা ভোগান্তি। কেননা দেখা যাচ্ছে আপনারা যাবেন, যাওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের একটা যদি ভিসা আপনি করতে গেলে দেখা যায় অনেক সময় লাগে, লং টাইম লাগে ফিজির ক্ষেত্রে।
এখন অনেক এজেন্সিরা দেখতেছি তারা কি করতেছে যে আপনি ভিসা করে দিচ্ছে, বলতেছে 1 মাসে 1.5 মাসে আপনার ফিজির ভিসা হয়ে যাবে। আরে ভাই, যদি আপনি 1-1.5 মাসে যদি ফিজির ভিসা হয়, ভাববেন ওটা ডুপ্লিকেট। ফিজির ভিসাটা কিভাবে প্রসেসিং হয় আমি এটাও একটু আপনাদের সংক্ষেপে মানে একটু পুরোপুরি বিস্তারিত ভাবে আমি বলে দিই। ধরেন আপনি একজন কার্পেন্টার হিসেবে যাবেন ফিজিতে। আমি আপনাদের একটু বলে দিই, ফিজিতে রেস্টুরেন্ট তারপরে রেস্টুরেন্ট, এই যে আপনি যেই ভারগুলা, তারপরে আপনার এই ক্লিনার, এইসব ধরনের কোনো ভিসা হয় না ফিজিতে। এখন আমাদের বাংলাদেশ থেকে অনেক এজেন্সিরা বলতেছে ক্লিনার পদে 50 জন, রেস্টুরেন্টে 100 জন, এরকম আমরা লোক নিব। কিন্তু আসলে ভাই এগুলো হচ্ছে সবই ধান্দাবাজি। মূল কথা হচ্ছে ফিজিতে যেতে হলে আপনাকে কি করতে হবে। এখন আপনি ফিজিতে যাবেন, ধরেন আপনি একজন কার্পেন্টার। হ্যাঁ, আপনি কার্পেন্টার। বাংলাদেশে কার্পেন্টার বলতে একজন কার্পেন্টার হচ্ছে একটা কাঠের কাজ। এখন আমাদের দেশে তো এখন ধরতে গেলে সবই বিল্ডিং। আগে যেমন গ্রাম অঞ্চলে দেখা গেলে বোঝা যায় যে কাঠের ঘর বাড়ি আছে। ফিজিতে এরকম একটি ফিজি দেশ, সেখানে খুব তো বিল্ডিং, মানে বিল্ডিং গুলো হচ্ছে খুবই কম। কেননা তারা যে ঘর বাড়ি গুলা বানায় এগুলো কাঠ দিয়ে তারা ঘর বাড়ি গুলা বানায়। এখন মূল কথা হচ্ছে ফিজিতে কাঠের চাহিদা অনেক। এখন কাঠমিস্ত্রি যদি কাঠমিস্ত্রি হিসেবে যদি যেতে চান, তাহলে আপনার কাঠের কাজ জানতে হবে। তাহলে আপনি মিনিমাম কাঠের কাজ যদি আপনি বাংলাদেশে করে থাকেন তাহলে আপনি যেতে পারবেন। আর যদি বাংলাদেশে না করেন, যদি আপনি অন্য একটা মিডল ইস্টে যদি কোনো দেশে যদি আপনি কাঠের কাজ করেন, তাহলে আপনার তো অভিজ্ঞতা থাকবে। তখন সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, ধরেন মিনিমাম আপনি 3 বছর আপনার সেই কাঠের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। দেন এটার পরে হচ্ছে আপনি সেই কাঠের কাজ যে করছেন এটার প্রমাণ দেখাতে হবে। প্রমাণ বলতে কি, আপনি একটা সার্টিফিকেট লাগবে যে আপনি এই কাজটা করছেন, এই কাজটা আপনার একটা সার্টিফিকেট করে রাখতে হবে। এখন মূল কথা হচ্ছে যদি আপনি সার্টিফিকেট যদি না করে যদি আপনি একটা এজেন্সির কাছে জমা দেন, এজেন্সি বলবে যে সার্টিফিকেট কিছু লাগবে না, আমরা ভিসা করে দিব, আপনি চলে যাবেন। না ভাই, এটা হচ্ছে ভুল ধারণা। এটা তারা লিগাল তো তারা জেনুইন কাজ করে না। তারা জানেই না ফিজির ভিসা একটা কিভাবে প্রসেসিং হয়, ফিজির ভিসা করতে গেলে কি কি ডকুমেন্ট লাগে। এখন মূল কথা হচ্ছে যারা ফিজি নিয়ে কাজ করে তারা সবই জানে একটা ফিজির ভিসা কতদিন সময় লাগে, কি কি ডকুমেন্ট লাগে, এগুলা তারা জানে। মূল কথা হচ্ছে আমি সবাইকে বলবো যে আপনারা কেউ যদি আপনাদের বলে যে 1 মাসে 1.5 মাসে 2 মাসে আপনাকে ফিজি নিয়ে যাবে, কখনোই তাদের কথা বিশ্বাস করবেন না। আর বিগত এই 15 দিনে আমার কাছে অসংখ্য বলতে মানে কয়েকশো উপরে আমার কাছে ভিসা পাঠাইছে এক একজনে। ভাই আমি এই কাজে যাচ্ছি, ফ্যাক্টরি ভিসা যাচ্ছি, এই রেস্টুরেন্টে যাচ্ছি, এই ক্লিনারে যাচ্ছি। না ভাই, এই ধরনের কোনো ভিসা হয় না ফিজির ক্ষেত্রে। আপনাদের যে ভিসাগুলো দিছে এগুলো সবই ডুপ্লিকেট ভিসা। আপনারা চ্যালেঞ্জ করবেন তাদের সাথে যে ভাই আপনি তো আমাকে ভিসা দিচ্ছেন, এই ভিসা তো অরিজিনাল না। এজেন্সি বলে যে আপনি যদি ভিসা দিছি, আপনি যদি আমাকে প্রমাণ দেখাইতে পারেন তাহলে আমি আপনাকে 10 লাখ টাকা দিব। দেখেন, এজেন্সিও জানে না যে ভিসাটা আসলে কি অরিজিনাল না ডুপ্লিকেট। এজেন্সি হয়তো আরেকজন থার্ড পার্টি সে কাজ করাইছে, সেই লোকে বলতে পারে এই ভিসাটা কি অরিজিনাল না ডুপ্লিকেট। কিন্তু এজেন্সিও বলতে পারে না যে এই ভিসাটা অরিজিনাল ডুপ্লিকেট। এজেন্সি যাত্রীর সাথে 10 লাখ টাকা চ্যালেঞ্জ করে যে আপনি যদি প্রমাণ দেখাইতে পারেন এই ভিসাটা ডুপ্লিকেট, তাহলে আমি আপনাকে 10 লাখ টাকা পুরস্কার দিব। এখন যাত্রী তো মানে তার কথা শুনে যাত্রী তো বিশ্বাস করতে পারতেছে না। এখন আমি যাত্রীকে বললাম যে ভাই আপনাকে আমার কাছে ভিসাটা পাঠাইছেন, ফিজির ভিসা এরকম হয় না, ফিজির ভিসাটা অন্যরকম হয়। আর আপনাদের এই যেই কাজে দিচ্ছে এইরকম কাজের কোনো ফিজিতে ভিসাই হয় না। এটা সম্পূর্ণ আপনাদের ফেক একটা ভিসা দিছে, মানে ওয়ার্ক পারমিট, ওটাই ভিসা বলে। ওটা আপনাকে যেটা দিচ্ছে এটা সম্পূর্ণ ভুয়া 2 নাম্বার। এখন মূলত কথা হচ্ছে আপনি যদি কাঠমিস্ত্রি হিসেবে যান আপনাকে কি করতে হবে আমি এটাও বলে দিই। ধরেন আপনি ফিজির একটা কোম্পানি, তার কার্পেন্টার লোক লাগবে কয়জন, 3 জন। এখন সে কি করবে, আপনাকে ধরেন একটা এজেন্সির মাধ্যমে সে বললো, এজেন্সিকে বললো যে আমার 3 জন কার্পেন্টার লোক লাগবে, আপনার কাছে যদি লোক থাকে তাহলে আমাকে দিতে পারেন, আমাকে সিভি গুলা পাঠান লোকের। দেন তারপর কি হবে, সে এজেন্সি আপনার কাছ থেকে সব বায়োডাটা নিয়ে তার সে সিভি বানাবে, সিভি বানায় কোম্পানির কাছে পাঠাবে। কোম্পানি দেখে যদি তার পছন্দ হয় সেটার পরবর্তীতে আপনার কাছ থেকে ইন্টারভিউ নেবে। ফিজি ভাই যে যাবেন সবার ক্ষেত্রে ইন্টারভিউ হয়। আপনি যদি এই যে একজন জেনারেল ওয়ার্কার হিসেবে যদি যান, একজন লেবার হিসেবে যদি আপনি যান, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ইন্টারভিউ ফিজিয়ান যে কোম্পানিতে আপনি যাবেন সেই কোম্পানির মালিক অথবা ম্যানেজার আপনার কাছ থেকে ইন্টারভিউ নিবে জুম কলের মাধ্যমে। যদি আপনাকে ইন্টারভিউ না নেয় সেই ক্ষেত্রে বলবেন এটার ভিতরে 2 নম্বর, এখানে ফিজি হয়তো আমাকে যে ডকুমেন্ট দিবে এগুলো সবই ফেক। ফিজি বর্তমানে এক সময় ছিল কিন্তু এখন সেটা নাই। এখন বর্তমানে আপনি যে কোম্পানিতে লোক নেয় না কেন, ইন্টারভিউ ছাড়া তারা লোক নেয় না। যখন আপনি ইন্টারভিউতে টিকবেন, টিকার পরে আপনার কাছ থেকে আপনাকে একটা যে কোম্পানিতে আপনি যাবেন
যদি ওই কোম্পানির ইন্টারভিউ নেওয়ার পরে যদি আপনি টিকেন, সেক্ষেত্রে আপনাকে একটা এগ্রিমেন্টের কাগজ পাঠাবে। এখন সেই এগ্রিমেন্টের কাগজে আপনি কি কি লেখা থাকবে এটা আপনি পড়বেন ভালোভাবে। পরে যদি দেখেন যে হ্যাঁ কোম্পানি আমাকে এই সুযোগ সুবিধা দিবে, এত টাকা স্যালারি দিবে, সপ্তাহে এত টাকা এত ঘন্টা কাজ করতে হবে, বছরে আমাকে কতদিন বন্ধ দিবে, এগুলো সম্পূর্ণ আপনার ওই এগ্রিমেন্টে লেখা থাকবে। যদি দেখেন আপনি সেই এগ্রিমেন্টটা যদি আপনার যদি কাজের সাথে মিলে যায়, তাহলে আপনি ওখানে সাইন করবেন। সাইন করলে সেই এগ্রিমেন্টের কাগজটা আবারও আপনার এই আপনি এজেন্সি কি করবে, ফিজিয়ান যে আপনার যে কোম্পানির কাছে তার ইমেল করে পাঠাবে। এটার পর হচ্ছে কোম্পানি তাকে বলবে যে যাত্রী সব ডকুমেন্ট আমাকে সেন্ড করেন। এখন আপনার ডকুমেন্টে কি লাগবে এটা তো আমি আগে বলছি, আপনি সেই ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন। তারপর আমি আবারও বলে দিই, দেন আপনার মূলত পাসপোর্টের ফটোকপি মানে স্ক্রিন কপি, পুলিশ ক্লিয়ারেন্সের স্ক্রিন কপি যে অরিজিনালটা, এটার পর হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। এখন এই মেডিকেল সার্টিফিকেটটা অনেক এজেন্সিরা দেখি যে 10,000 15,000 টাকা নিয়ে যায়। আসলে কি ফিজির ক্ষেত্রে যদি আপনি একজন এজেন্সির মাধ্যমে যদি যান, সেক্ষেত্রে আপনাকে মেডিকেল করতে গেলে খরচ হবে 3,500 টাকা, 3,500 টাকা। আর যদি আপনি সরকারি ভাবে যান, সেক্ষেত্রে আপনার খরচ হবে মাত্র 2,000 টাকা। এটা আপনার ফিজির ক্ষেত্রে মেডিকেল। এখন অনেক এজেন্সিরা দেখি যে তারা 10,000 15,000 টাকা নিয়ে যাচ্ছে, এটাও তাদের একটা ব্যবসা। আমি সবাইকে বলবো আপনারা যারা যাবেন 3,500 টাকা বেশি দিয়ে ফিজির মেডিকেল করবেন না। সেই মেডিকেলের সার্টিফিকেটটা আপনার থাকতে হবে, সেই সার্টিফিকেটটা আপনার অনলাইনে থাকতে হবে। দেন এটার পরে হচ্ছে আপনি কার্পেন্টারে যাচ্ছেন, কার্পেন্টার যে কাজে যে আপনার দক্ষতা একটা সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা আপনার থাকতে হবে। সেই সার্টিফিকেটের আপনার যেন অনলাইন করা থাকে। যদি অনলাইন করা না থাকে, যখন আপনার কোম্পানি ভিসার জন্য ইমিগ্রেশনের কাছে অ্যাপ্লাই করবে, তখন ইমিগ্রেশন তারা দেখবে ওটা, যদি অনলাইনে যদি সেই সার্টিফিকেট না পায়, তাহলে আপনার ভিসা তারা রিজেক্ট করে দেবে। দেন এটা লাগবে। এটার পরে হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেট লাগবে। এখন একাডেমিক সার্টিফিকেট অনেকজনে এসএসসি পাস হলে এসএসসি, ইন্টার পাস হলে ইন্টার সার্টিফিকেট। এখন যারা এসএসসি পাস হয় না, তারা কিভাবে যাবেন, এটা তো একটা কথা। যারা 8 পাস 6 পাস 7 পাস, তাদের ক্ষেত্রে কি করতে হবে, আপনি যে স্কুল থেকে পড়াশোনা করছেন এই স্কুল থেকে একটা প্রত্যয়নপত্র আনতে হবে। সেই প্রত্যয়নপত্রটা আপনি ইংলিশ করে নেবেন। প্রত্যয়নপত্রটা আপনি বাংলায় আনবেন না, ইংলিশে করে আনবেন। যদি সার্টিফিকেট আপনার না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রত্যয়নপত্রটা লাগবে। এটার পরে হচ্ছে আপনি কি লাগবে, এটার পর হচ্ছে আপনার এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট। যদি আপনার এনআইডি কার্ড না থাকে, তাহলে আপনার বার্থ সার্টিফিকেট দিবেন। তো এনআইডি কার্ড সবারই আছে, তাহলে এনআইডি কার্ড ছাড়া কেউ পাসপোর্ট করতে পারে না বর্তমানে আমাদের বাংলাদেশে, তো এটা লাগবে। এটার পরে হচ্ছে আপনার 1 কপি ছবি লাগবে। এটা ছবিটা আপনি এক এক দেশের জন্য এক এক রকম ভাবে করতে হয়। তো ফিজির ক্ষেত্রে আপনারা ল্যাব প্রিন্ট করবেন, নর্মাল কোনো ছবি তুললে সেটা গ্রহণযোগ্য হবে না। আপনার স্টুডিও থেকে যে ল্যাব প্রিন্ট করে নেবেন। মূলত ছবি আপনি 4 কপি ছবি নেবেন, কেন ভিসা অ্যাপ্লাই ক্ষেত্রে আপনি 1 কপি ছবি লাগে। এটা আপনি যেই কোম্পানিতে যাবেন ওটা তাদের কাছে শুধু ছবিটাও লাগে না, বলতে ছবিটা স্ক্রিন কপি করে তাদের কাছে পাঠাবে, আপনি 1 কপি ছবি হলে হয়। দেন এই কাগজগুলো যখন আপনি এজেন্সির কাছে জমা দিবেন, এজেন্সি কি করবে, সেই সব ডকুমেন্টগুলো একটার সাথে পিডিএফ ফাইল করে কোম্পানির কাছে পাঠাবে। দেন এটার পর হচ্ছে কোম্পানি কি করবে, কোম্পানি আপনাকে আপনি তো সবকিছু জমা দিয়ে দিচ্ছেন, আপনি সিলেক্ট হয়ে গেছেন, এখন কোম্পানির কাজ। কোম্পানি কি করবে, কোম্পানি ইমিগ্রেশনের কাছে অ্যাপ্লাই করবে। আপনি যে ডকুমেন্টগুলো পাঠাইছেন সেই ডকুমেন্টের সাথে কোম্পানির কিছু ডকুমেন্ট থাকে, সেই ডকুমেন্ট তারা ফিজি ইমিগ্রেশনের কাছে অনলাইনে তাদের ওয়েবসাইট থেকে তারা অ্যাপ্লাই করবে। এখন অ্যাপ্লাই করার সময় প্রত্যেকটা ডকুমেন্ট আলাদাভাবে তারা ওখানে সাবমিট করতে হয়। দেন সাবমিট করার পরে তাদের একটা রুলস আছে, নির্ধারিত দিন আছে, এই কয়েকদিনের ভিতরে তারা ওইগুলো যাচাই বাছাই করে ভিসাগুলো দেয়। তারা যদি দেখে, এখন কোম্পানি যদি আপনি তাড়াতাড়ি যদি অ্যাপ্লাই করে, আপনার ভিসাটা তাড়াতাড়ি বের হবে। আর যদি কোম্পানি দেরিতে যদি অ্যাপ্লাই করে, তাহলে আপনার ভিসাটা দেরিতে বের হবে। এটা ডিপেন্ড করে আপনার কোম্পানির উপরে। এখন দেখা যাচ্ছে আপনি যে আপনার কোম্পানি অ্যাপ্লাই করার পরে ইমিগ্রেশন কি করবে, আপনি প্রত্যেকটা ডকুমেন্ট চেক করবে। প্রত্যেকটা ডকুমেন্ট বলতে পাসপোর্ট তো আপনি যেটা দিচ্ছেন এটা তো চেক, এটা তো তারা দেখলেই বুঝতে পারবে। যেমন আপনার মেডিকেলটা চেক করবে, আপনার মেডিকেলটা কি অনলাইনে আছে কি নাই। দেন এটার পরে হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স, এটা চেক করবে, এটা কি অনলাইনে আছে কি নাই। তারপর হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স সার্টিফিকেট, যেটা আপনার কাজের দক্ষতা সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা চেক করবে, এই সার্টিফিকেট অনলাইনে আছে কি নাই। দেন এইগুলা চেক করে যদি দেখে যে সবকিছু ঠিক আছে, তাহলে সেই ভিসাটা আপনার কোম্পানি, আপনি যে কোম্পানিতে যাবেন ওই কোম্পানির কাছে তারা ইমেল করে পাঠাবে। দেন এটার পর হচ্ছে যখন ভিসা বের হয়ে যায়, এটার মাঝেও একটা কাজ থাকে। কি কাজটা আমি এটা একটু বলে দিই। যখন আপনি কোম্পানির কাছে ইন্টারভিউ দেন, আপনার সাথে কোম্পানির সাথে একটা এগ্রিমেন্ট হয়।
সেম ভাবে একটা কি হয়, আপনার কোম্পানির সাথে ফিজি ইমিগ্রেশন একটা এগ্রিমেন্ট হয়। সেই এগ্রিমেন্টে কিছু নির্ধারিত ফি আছে, এই ফিটা দিতে হয়। ফিটা বলতে এটা অনেকে যারা ফিজিতে আছেন তারা জানেন কত টাকা ফি, এটা অনেক টাকার ফি দিতে হয়। এটা আপনার দিতে হবে না, এটা কোম্পানি দিবে। দেন ওই ফিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কোম্পানির সাথে আপনার যে কোম্পানির সাথে ইমিগ্রেশন যে চুক্তিটা হবে, এটা হচ্ছে আপনি যে কোম্পানিতে যাচ্ছেন, যাওয়ার পরে যদি কোনো ক্ষেত্রে আপনার দেশে আসার ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়, কোম্পানি যদি আপনাকে না পাঠাইতে পারে, বাইসে দেখা যায় একটা দুর্ঘটনা ঘটলো, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই যে অ্যামাউন্টটা $3200 যে অ্যামাউন্টটা, এটার সাথে আরো 189 না $85 মতন লাগে, টোটাল মিলে $3400 মতন এটা আপনি ওখানে ইমিগ্রেশনের কাছে দিতে হয়। এটা সম্পূর্ণ কোম্পানি দিবে। এটা ইমিগ্রেশন সরকারের কাছে এটা এই টাকাটা জমা থাকে। যখন বাইসেস আপনি একটা যে কোনো দুর্ঘটনা যদি ঘটে যায়, যদি আপনি দেশে আসতে না পারেন, সেই ক্ষেত্রে ওই টাকাটা দিয়ে ফিজি ইমিগ্রেশন আপনাকে দেশে পাঠিয়ে দিবে। দেন সেই এগ্রিমেন্টের কাগজটাও আপনাকে কোম্পানি দিবে, কারণ এটা আপনার রাখা দরকার, যেহেতু আপনি যখন যাবেন বাংলাদেশ থেকে, তখন এই কাগজগুলো সাথে রাখতে হয় যদি ইমিগ্রেশন চায়, সেই ক্ষেত্রে আপনাকে দিয়ে দিবে। এখন দেখা যাচ্ছে আপনি এই কোম্পানিতে দেখা যাক ভিসা হয়ে গেল, সবকিছু হয়ে গেল, কোম্পানি আপনাকে ভিসা দিয়ে দিল। এখন আপনার কাজ কি? আপনার কোনো কাজ নেই, আপনার এজেন্সি কাজ করবে। এখন কি করতে হবে? আপনার ভিসা তো হয়ে গেছে, আপনি এখানে 3 দিনের ট্রেডিং করলেন, ট্রেডিং এর সার্টিফিকেট আপনি হয়ে গেছে। এখন 3 দিনের সার্টিফিকেট পাওয়ার পর আপনি বিএমইটি ফিঙ্গারও দিয়ে দিয়েছেন, ধরেন ফিঙ্গারও দিয়ে দিয়েছেন, আপনার ফিঙ্গারও হয়ে গেছে। এখন আপনি ভিসা পেয়ে গেলেন, এখন আপনি ভিসাটা ভেরিফাই করতে হবে। এখন এই ভিসাটা ভেরিফাই তো আপনি করবেন না, আপনি যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন সে করবে। সে কোথা থেকে করবে? এখন অনেকেই জানেন না যে ফিজি এম্বাসি কোথায় আছে। ফিজি এম্বাসি কিন্তু আমাদের বাংলাদেশে নেই। ফিজির এম্বাসি আছে অস্ট্রেলিয়াতে ক্যানবেরাতে। এখন আপনি যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন সেই এজেন্সি কি করবে? আপনার যে ভিসার কাগজগুলো থাকবে এগুলো কি করবে? তারা এখান থেকে ইমেল করে ফিজির যেই ক্যানবেরাতে এম্বাসি আছে ফিজির, সেখানে পাঠাবে। আমাদের বাংলাদেশের হাই কমিশনার যে আছে তার কাছে এই ভিসাগুলো পাঠাবে। সে যাচাই বাছাই করবে। সে যাচাই বাছাই করে যদি দেখে যে হ্যাঁ ফিজিতে এই কোম্পানি আছে, কোম্পানি ভালো, তার দেখে যদি মনে হয় যে না এই কোম্পানি লোক এনে কাজ দিতে পারবে, সেই ক্ষেত্রে সে ওখান থেকে আপনার ভিসাটা যখন যাচাই বাছাই করে সবকিছু দেখবে যে ঠিক আছে, সে যদি বলে যে হ্যাঁ এইটা ঠিক আছে, সেখান থেকে ক্লিয়ারেন্স দিতে হয়। সে যদি অস্ট্রেলিয়া ক্যানবেরা থেকে ক্লিয়ারেন্স দিয়ে দেয়, দেন এটার পর হচ্ছে আপনার মেইন পাওয়ার হবে। এখন সে যদি আপনি যদি ক্লিয়ারেন্স না দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা মেইন পাওয়ার হবে না। দেখেন আপনার ভিসা কিন্তু অরিজিনালি বের হয়েছে, এম্বাসি থেকে যদি আপনি ভিসা যদি ক্লিয়ারেন্স না দেয়, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু মেইন পাওয়ার হবে না, আপনি ফিজি যেতে পারবেন না। সে অবশ্যই যাচাই বাছাই করে দিয়ে দিবে, যদি আপনার সবকিছু ডকুমেন্ট লিগ্যাল থাকে দিয়ে দিবে। দেন এটার পরে হচ্ছে আপনার যখন ভিসাটা ভেরিফাই হয়ে যায়, ভেরিফাই হওয়ার পরে মেইন পাওয়ার। এখন আমাদের বাংলাদেশ থেকে ফিজির ক্ষেত্রে মেইন পাওয়ার করতে সময়টা বেশি লাগে। যখন আপনার মেইন পাওয়ার হবে, আপনি এটার সাথে সাথে কি করে আপনার টিকিটটাও বুকিং দিয়ে রাখে, কেননা ফিজির ক্ষেত্রে অ্যাভেলেবল টিকিট পাওয়া যায় না। সময়টা দেখা যায় আমাদের বাংলাদেশ থেকে বেশিরভাগ লোক যায় হচ্ছে মিডল ইস্টে, তো মিডল ইস্টে বিমান সচরাচর সবসময় পাওয়া যায়। ফিজির ক্ষেত্রে এরকম একটা দেশ, মানে মানে ওখানে ফিজি এয়ারলাইন্স এর অন্য কোনো এয়ারলাইন্স চলে না। হ্যাঁ, অন্য এয়ারলাইন চলে, যেমন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যেগুলো কাছে আছে, ওরা মানে আসা যাওয়া করে, যেহেতু ওখানে অ্যাভেলেবেল বিমান পাওয়া যায়। এখন আপনি তো অস্ট্রেলিয়াতে যেতে পারবেন না, আপনি যেতে হবে বাংলাদেশ টু সিঙ্গাপুর, সিঙ্গাপুর টু ফিজি, সেই ক্ষেত্রে ফিজি এয়ারলাইন্স। তো সেই ক্ষেত্রে টিকিটও অ্যাভেলেবেল থাকে না, প্রাইসটা একটু বেশি। সেই টিকিটটা 1 মাস আগে বুকিং দিতে হয়। দেন আপনি সবকিছু যখন মেইন পাওয়ার হয়ে যাবে, টিকিট হয়ে যাবে, দেন আপনি ফিজি যেতে পারবেন। এই হচ্ছে ফিজির একটা ভিসা প্রসেসিং। এখন অনেকে দেখি 1 মাসে 2 মাসের ভিতরে ভিসা দিয়ে দেয়। এই যে আমি যে কথাগুলো বললাম, এইগুলো কিন্তু আপনার 1-2 মাসে হয় নাই। মিনিমাম আপনি যদি একটা কোম্পানি যদি সেই আর্জেন্ট ভাবে যদি মানে তাড়াহুড়া করে যদি লোক নেয়, সেই ক্ষেত্রে 5 থেকে 6 মাস সময় লাগে ফিজির ক্ষেত্রে। এখন কোম্পানি যদি ভিসা আপনি সবকিছু পাঠিয়ে দিলেন, কোম্পানি যদি ভিসার জন্য একটু লেট করে, অ্যাপ্লাই করার জন্য একটু লেট করে, সেই ক্ষেত্রে 8 মাস 10 মাসও লাগতে পারে। এখন মূলত 5 থেকে 6 মাসে হয়ে যায়। তো এইভাবে হচ্ছে একটা ফিজির ভিসা বের হয়। ফিজিতে যেতে হলে এইভাবে যেতে হয়। ফিজি থেকে যেতে হলে আপনার স্কিল লাগবে। আনস্কিল লোক এখন বর্তমানে ফিজিতে তারা নেয় না। কেন নেয় না? অনেকেই আগে এক সময় নিছে, নেওয়ার পর দেখা যাচ্ছে আপনি যেই কাজে তারা নিচে, দেখা যায় ওখানে যাওয়ার পর আপনি সেই কাজটা করতে পারেন না, কোম্পানি একটা লস হয়, ক্ষতি হয়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা যাচাই বাছাই করে তারপর এখান থেকে লোক নেয়। সবাই বুঝতে পারছেন আমার কথাগুলো? তারপরেও যদি না বুঝেন, আপনারা যে পুরনো যে ভিডিওগুলো আছে এগুলো দেখবেন। আমিও চেষ্টা করব আপনাদের ফিজি নতুন নতুন আপডেট দেওয়ার জন্য।
কেননা আমিও চাই না যে আমাদের বাংলাদেশ থেকে একটা লোক যাক, যদি ফিজি যেতে চায় যেতে পারবে, ওই যে বললাম ওইভাবে যদি আপনার দক্ষতা থাকে তাহলে ফিজি যেতে পারবেন। আর যদি আপনার দক্ষতা না থাকে তাহলে ভাই ফিজির জন্য অ্যাপ্লাই করেন না, আপনি অন্য দেশের জন্য অ্যাপ্লাই করেন। কেননা আপনি এক এজেন্সির কাছে যাবেন, এজেন্সি আপনাকে বলবে যে আমরা নিতে পারবো, আমরা ফিজির জন্য কাজ করি, পরে দেখা যাচ্ছে আপনার 6 মাস 1 বছর ঘুরে আপনাকে বলবে যে ভাই আপনি এটা করতে পারেন, আপনার পাসপোর্ট নিয়ে যান, টাকা নিয়ে যান, আপনার কিছু ড্যামারেজ গেছে। দেখেন এই যে ড্যামারেজ গেছে এটাই কিন্তু তাদের লাভ, আপনার কোনো লস, আপনার সময়টাও লস হয়েছে, আপনার টাকাও লস হয়েছে। আর যাই হোক, এই সবাই যদি বুঝতে পারছেন, আর কে কোন ধরনের ভিডিও চান আমাকে বলবেন, আমি ওই ধরনের ভিডিও আপলোড করার চেষ্টা করব। আর যদি কারো যদি ফিজির কোনো আপডেট জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে ফেসবুক পেজে আমাকে মেসেজ করবেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সবাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন, আমি যতটুকু পারি আপনাদের হেল্প করব। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজে আমাকে ফলো করবেন, আর একটি লাইক কমেন্ট করবেন, আর ভিডিওটা শেয়ার করবেন। দেখা যাচ্ছে আপনার এই শেয়ারের মাধ্যমে আরো 10 জন উপকার হবে। যাই হোক, ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই।